বেসিকটা হচ্ছে আমাদের তিনটা সময়কে নিয়ে কাজ করতে হয়। যেমন একটা হচ্ছে বর্তমান, আরেকটি হচ্ছে আমাদের অতীত, আরেকটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, এই তিনটা সময় নিয়ে আমাদের কাজ করতে হয়। ধরুন আপনার বর্তমান বয়স যদি 10 হয়, তাহলে আমি যদি বলি যে 5 বছর আগে আপনার বয়স স্বাভাবিকভাবেই এখানে কত হবে, অর্থাৎ বিয়োগ করে আপনার হবে কত, 5। আমি যদি বলি 5 বছর পর, অর্থাৎ 5 বছর পর, তাহলে সেটি হবে 15। ঠিক আছে, এখানে যে জিনিসটা সবসময় মনে রাখবেন যে বর্তমান থেকে এখানে আসতে গেলে বিয়োগ করতে হবে, বর্তমান থেকে ভবিষ্যতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। অথবা আপনার বর্তমান অতীত, ধরুন আপনাকে বলা হলো যে আপনার 5 বছর আগে, 5 বছর আগে আপনার বয়স হচ্ছে 20, তাহলে 5 বছর পর মানে 5 বছর আগে, 5 বছর আগে আপনার বয়স হচ্ছে কত, 20। তাহলে 5 বছর পর আপনার বয়সটা কত হবে? দেখেন এই জায়গায় আপনার যেহেতু 5 বছর আগে দেওয়া আছে, তার মানে এর সাথে যদি 5 যোগ করেন তাহলে বর্তমান বয়স দাঁড়াবে কত, 15। আর এর সাথে যদি আরো 5 বছর যোগ করেন তাহলে 5 বছর পর বয়স গিয়ে দাঁড়াবো আপনার কত, 30 বছর। তার মানে আমরা যদি কখনো এই জায়গায় থাকি তাহলে 2 বার যোগ করে সামনে আগাতে হয়। ঠিক আছে, আবার যদি এমন হয় যে আপনার এখানে 5 বছর পর, অথবা আমি যদি বললাম যে 7 বছর পর আপনার বয়স দেখা যাচ্ছে কত, 7 বছর পর আপনার বয়স হচ্ছে 17। তাহলে আপনার 5 বছর আগে আপনার বয়স কত, অথবা 3 বছর আগে আপনার বয়স কত? 3 বছর আগে আপনার বয়স কত? তার মানে এবার আপনার বয়সটা দেওয়া আছে সবার শেষে। তাহলে 7 বছর বর্তমানে যদি আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে, 17 থেকে 7 বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে, 10। তাহলে বর্তমানে আসবে কত, 10। আরো 3 বছর আগে যদি আসতে চান তাহলে এই 10 থেকে 3 বাদ দিয়ে আপনাকে আসতে হবে এখানে, অর্থাৎ সবকটা বিয়োগ করে আসতে হবে। ক্লিয়ার? তার মানে আপনি বর্তমান থেকে সামনে গেলে যোগ করে, আগে গেলে বিয়োগ করে, আবার যদি অতীত থেকে ভবিষ্যতে যেতে চান তাহলে সবকটা যোগ করে করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের বয়সের বেসিক। এখন আমাদের আরো একটা কনসেপ্ট অনেক সময় আমরা দেখি যে ধরেন আপনি বর্তমান, এটি হচ্ছে আপনার ভবিষ্যৎ, আর এটি হচ্ছে আপনার অতীত। ধরেন 5 বছর আগে আমি বললাম যে 5 বছর আগে পিতা পুত্রের বয়স যদি 60 বছর হয়, 60 বছর যদি হয় 5 বছর আগে, ঠিক আছে। এখন আপনার যদি ধরেন এখানে যদি তাদের বয়সের অনুপাত যদি 2:3 হয়,
5 বছর আগে তাদের বয়সের সমষ্টি, ধরেন সমষ্টি কত হলো আমার 60 বছর। এখন আমি বললাম যে পিতা পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2:3। তাহলে আপনি এটি কিভাবে, এখানে যে বেসিকটা আপনার মাথায় রাখতে হবে, অনুপাত যেখানে থাকবে এই সংখ্যাটাও আমরা সেখানে নিয়ে যাব। তাহলে 5 বছর আগে যদি 60 বছর হয়, তাহলে 5 বছর পর এক হচ্ছে এখানে পিতা এবং পুত্র দুটোই চিন্তা করতে হবে। তাহলে পিতার ক্ষেত্রে 5 যোগ করতে হবে এবং পুত্রের ক্ষেত্রে 5, বর্তমানে যদি আসতে চাই, তাই কিনা? তাহলে আমার কি করতে হবে, এটি হচ্ছে ধরেন 50 ধরে নিলাম, ওকে। আমি যদি 5 বছর আগে এত ছিল, এবার যদি 5 বর্তমানে আসতে চাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে পিতার ক্ষেত্রে 5 বছর বাড়াতে হবে, পুত্রের ক্ষেত্রে 5 বছর বাড়াতে হবে। কিভাবে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলি। সেক্ষেত্রে আপনার এই 50-এর সাথে আপনি একসাথে 10 বছর বাড়িয়ে ফেলেন, 5 বার 10 বছর বাড়িয়ে বর্তমানের বয়সে আসেন। কেন 10 বছর বাড়াচ্ছেন? কারণ এখানে আপনার দুজনেরই বয়স আছে, পিতারও বাড়বে পুত্রেরও বাড়বে। এই জিনিসটা যাতে আপনাদের ভুল না হয়, এবং এখান থেকে এদিকে যেতে গেলেও বয়স যত বাড়বে তার দ্বিগুণ আপনাকে বাড়াতে হবে অথবা কমাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পিতা মানে বয়সের অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক। আমরা প্রথম অঙ্কটা দিয়ে শুরু করব, 154 নম্বর। 154 নম্বর অঙ্ক দিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করব। এখানে বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা এবং পুত্র এদের বয়সের অনুপাত 11:4। এখন বলা হচ্ছে পুত্রের বয়স 16 হলে, অর্থাৎ এখানে পুত্রর বয়স যদি 16 হয়, তাহলে পিতার বয়সটা কত হবে? তো এটি স্বাভাবিক, আপনারা জানেন যে আমরা সমানুপাত করার একটা নিয়ম শিখেছিলাম, যে নতুন করে যদি এটা পুত্র হচ্ছে কি উত্তর রাশি যদি 16 হয়, দ্যাট মিন 4 গুণ হয়, তো স্বাভাবিকভাবে তাহলে আমার পিতার বয়স তথা পূর্ব রাশিও আমার কত গুণ হবে? 4 গুণ হবে। তার মানে আমার এটি পিতার বয়সটা হবে আমাদের 44 বছর। আপনি এভাবেও দেখা যাচ্ছে যে সরাসরি সমাধান করে ফেলতে পারেন। সো খুবই ইজি অঙ্ক, ইনশাল্লাহ আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমরা ঠিক পরের অঙ্কটা দেখব, 155 নম্বর অঙ্কটি। 155 নম্বর অঙ্কে বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে। এক্ষেত্রে পিতা ও পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে। পিতা হচ্ছেন 64, 68 এবং পুত্র হচ্ছে 20। এই দুটোর বয়স আমাদেরকে দেওয়া আছে। এখন 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? আমরা জানি যে আমরা গত ক্লাসে এই ব্যাপারটা বলেছিলাম, ফার্স্ট ফিউচার, অর্থাৎ আমাদের যে বয়সটা দেওয়া আছে ঠিক এই জায়গায় পিতা পুত্রের বয়সটা বর্তমানে দেওয়া আছে। তাহলে আমি যদি অতীতে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কত বছর আগে আসবো? 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে আসবো। তাহলে 4 বছর পূর্বে যদি আসি, তাহলে আমাকে এখান থেকে 4 মাইনাস করতে হবে, এখান থেকে 4 মাইনাস করতে হবে। তাহলে এখানে 64 হবে, এখানে 16 হবে। এখন বলছে এটা হচ্ছে 4 বছর পূর্বের বয়স পিতা পুত্রের।
এখন এদের অনুপাত কত? তাহলে অনুপাত করতে গেলে আমরা একে জাস্ট কাটাকাটি করে ছোট করলে অনুপাত চলে আসবে। যেমন 16 দিয়ে কাটলে 4 বার যায়, এখানে 16 দিয়ে কাটলে 1 বার যায়। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা এবার 156 নম্বর অঙ্কটা দেখব। 156 নম্বর 156 নম্বর অঙ্কে বলা হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে আমার 60 বছর। ঠিক আছে, এরপর বলা হচ্ছে তাদের বয়সের অনুপাত। তাদের বয়সের অনুপাত এখানে দেওয়া আছে 7:3। 7:3। ঠিক আছে, এখন 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে? তার মানে 8 বছর পূর্বে, 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে? আমরা একটু আগে দেখলাম যে আগে যদি দুটো সংখ্যা আমরা পাওয়া যায়, তাহলে মানে অতীতে যদি আমরা 8 বছর পূর্বে দুটো সংখ্যা পেয়ে যাই, অর্থাৎ পিতার বয়স আর পুত্রের বয়স যদি 8 বছর আগে পেয়ে যায়, তাহলে তাকে কাটাকাটি করলে অনুপাত পেয়ে যাব। এর জন্য আমরা এর আগের অঙ্কে আমাদের একটা সুবিধা ছিল, সরাসরি বর্তমান বয়সটা দেওয়া ছিল। এখানে বর্তমান বয়সটা সরাসরি দেওয়া নেই, আমাদের বর্তমান বয়সটা দেখেন সমষ্টি আকারে দেওয়া আছে, সমষ্টি আকারে। তাহলে আমরা তো একটা বিষয় জানি যে এখানে যেহেতু তাদের দুজনে অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাতের সমষ্টি যদি চিন্তা করি তাহলে কত হবে? অনুপাতের সমষ্টি চিন্তা করলে আমাদের 10 হবে। ঠিক আছে, তাহলে পিতার বয়সটা বর্তমানে দাঁড়াবে কত? দাঁড়াবে যে 60 বছরের ভিতর 10 ভাগের 7 ভাগ হচ্ছে পিতার বয়স। তাহলে পিতার হচ্ছে সরাসরি কত? 42 বছর। তাহলে একইভাবে আমাদের পুত্রের বয়সটা গিয়ে দাঁড়াবে 60 বছরের 3 ভাগ, এখানে তাই না, 7/3 ভাগ। তাহলে সেটা আমাদের দাঁড়াচ্ছে কত? সরি 10, 18 বছর। এটা হচ্ছে বর্তমান বছর। পূর্বের অঙ্কে সরাসরি এই তথ্য দুটো দেওয়া ছিল, জাস্ট আমরা অতীতে গিয়েছিলাম। এখন আসেন পরের ধাপটাতে। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত চেয়েছে। তার মানে আমাদের এই বর্তমানে আমরা পেলাম কত? 42 আর 18। এটা 8 বছর পূর্বে আমাকে যেতে হবে, তাই কিনা? তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এখান থেকেও মাইনাস করতে হবে, এখান থেকেও মাইনাস করতে হবে। কত মাইনাস করব? 8 বছর। তাহলে দেখুন এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে 4 হাতের 1, এখানে কত? 3। আমাদের এখানে হচ্ছে 34 আর এখানে হচ্ছে আমার কত? 10। এবার তাহলে আমি 8 বছর আগের বয়সে চলে গেলাম। ঠিক আছে, এবার আমাদের যে কাজটা করতে হবে, একে অনুপাত করে ছোট করলেই আমরা 8 বছর আগের অনুপাতটা পেয়ে যাব। 2 দিয়ে কাটলে এখানে 17 এবং এখানে হচ্ছে 5। তার মানে 17:5। এটি হচ্ছে আমাদের উত্তর, এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ঠিক তার পরের অঙ্কটা দেখব, 157 নম্বর অঙ্কটা। 157 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে?
যে রহিম ও করিমের বয়সের অনুপাত, রহিম এবং করিমের বয়সের অনুপাত। রহিম ও করিমের বয়সের অনুপাত সেটি হচ্ছে 3:5। ঠিক আছে, এরপর বলা হচ্ছে তাদের বয়সের সমষ্টি, তাদের বয়সের সমষ্টি কত? 40 হলে 40। এখন তাহলে নিচের কোন উত্তরটা সঠিক হবে? ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। মানে ক নম্বর অপশনে আমাদের দেওয়া আছে কত? রহিম হচ্ছে 15। তার মানে আমরা সরাসরি বয়সটা বের করে নিই তাহলেই হবে। এটা খুবই সহজ। এখানে হচ্ছে আমাদের 8 ভাগ, তাহলে রহিম হবে কত? রহিম হবে টোটাল 40-এর 8-এর কত? 3। তাহলে 5 × 8 = 40, 15। তার মানে কি আমাদের প্রথমটাই সঠিক, এরপর আর সামনে আগানোর দরকার নেই। এগুলি খুবই সহজ অঙ্ক, আমি একটু সামনে আগাবো। আমাদের সরাসরি একটা অঙ্ক দেখব, সেটি হচ্ছে 158 নম্বর অঙ্কটা। 158 নম্বর অঙ্ক। 158 নম্বর অঙ্কটা এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ও 2 বছর ছিল। 3 বছর পূর্বে। আমি যদি এটাকে 3 বছর পূর্বে এখানে বলি, তাহলে মার বয়স ছিল 27 এবং এখানে মেয়ের বয়স ছিল 2, 3 বছর পূর্বে। তাহলে এটা এরপর বলা হচ্ছে যে 5 বছর পর, অর্থাৎ 5 বছর পর, 5 বছর পর তাদের আসলে বয়সের অনুপাতটা কত হবে। এখন দেখেন, আমি যদি বর্তমান থেকে বিষয়টাকে চিন্তা করি, প্রথমত হচ্ছে এই যে বয়স দুটো দেওয়া আছে, এটা 3 বছর পূর্বে, তার মানে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে, তার মানে এটাকে আমাকে বের করতে হবে 5 বছর পরের অনুপাতটা। তার মানে আগে এখানে পুষতে হবে, এখান থেকে তারপর এখানে পুষতে হবে। তাহলে আমরা সরাসরি যদি চিন্তা করি, 27 এর সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে হচ্ছে আমার 30। তাহলে হচ্ছে আমার কত? 30। অথবা আমি সরাসরি যে কাজ করতে পারি, আগে মাথাটা দেখি। 27 এর সাথে 3 যোগ করলে আসলাম বর্তমানে, আরো 5 যোগ করলে আসলাম 5 বছর পর। এটা হচ্ছে আমার মায়ের বয়সটা দাঁড়াবে, রাইট? এখন মেয়ের বয়সটা কত দাঁড়াবে? মেয়ের বয়সটা গিয়ে দাঁড়াবে যে 2 এর সাথে 3 যোগ করলে আসবে বর্তমানে, আরো 5 বছর পর গেলে আসবে এত। তাহলে মা মেয়ের সরাসরি অনুপাতটা পেয়ে যাচ্ছেন। এখানে কত? 35 আর এখানে কত? 12। ঠিক আছে, এটি এখানে যুগে আমি একটু ভুল করেছি, 10। এবার আপনি একে একটু ছোট করে ফেলতে পারেন, 5 দিয়ে হিসাব করলে 5 × 7 = 35, 5 × 2 = 10। এটি হচ্ছে আমাদের উত্তর। 160 নম্বর অঙ্কে বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর। 54 বছর। এখন বলা হচ্ছে এবং অনুপাত, এবং কি অনুপাত, অনুপাত 7:2। ঠিক আছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর
তাদের বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে, এই প্রশ্নটা একটু লক্ষ্য করেন। দেখেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর এবং তাদের অনুপাত। তাহলে এই অনুপাতটা আমাদের কিন্তু বর্তমানের, এই অনুপাতটা আমাদের বর্তমানের অনুপাত। 159 নম্বর অঙ্কটা জাস্ট এখন যেটা করব এর আগের নিয়মে, অর্থাৎ এখান থেকে এখানে করতে হবে। এখন যেটা করতেছি 10 বছর পর এখান থেকে এখানে, একটু বুদ্ধি খাটাবেন, অঙ্কটা হয়ে যাবে। দেখেন আগে এই অঙ্কটা দেখেন, তাহলে এই সমষ্টি আর এটা হচ্ছে বর্তমানে, দেখেন বয়সের সমষ্টি এবং অনুপাত এত মানে হচ্ছে এটাও বর্তমানের এটাও বর্তমানের। ঠিক আছে, তাহলে আগে বর্তমানের এই দুজনের পিতা পুত্রের বয়সটা বের করে নেন। পিতা এবং পুত্র এই দুজনের বয়সটা আপনি বের করে নেন। তাহলে আমার 54 এর 9 ভাগের 7 ভাগ হচ্ছে পিতা, তাহলে 6 নং 54, 6 7 42, তাহলে এটা হচ্ছে পিতা। তাহলে পুত্র কত হবে? 54 9 ভাগের 2 ভাগ, 6 নং 54, 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে পিতা 42, পুত্র হচ্ছে কত? 12। এখন বলা হচ্ছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে আমরা এর সাথে 10 যোগ করব, এর সাথে 10 যোগ করব, কারণ বর্তমান থেকে ভবিষ্যতে গেলে আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 52, এখানে হচ্ছে আমার 42, রাইট? এবার আমাদের এদের অনুপাত চেয়েছে, আমি ভবিষ্যতে পৌঁছে গেছি। এবার অনুপাত কাটাকাটি করলে যতটুকু আসবে সেটাই অনুপাত। তাহলে 26 দুগুণে 22, 11 দুগুণে 26 দুগুণে 52, 11 দুগুণে 22, এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে 159 কি করতে হবে? বিয়োগ করে যেতে হবে, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা 161 নম্বর অঙ্কটা দেখি। 161 নম্বর অঙ্কে বলা হচ্ছে রাজু ও মুক্তার বয়সের অনুপাত এত, 8 বছর পর তাদের বয়স হবে, রাজুর বয়স হবে 8। তাহলে বর্তমানে মুক্তার বয়সটা কত? ঠিক আছে, 8 বছর পর তাদের মানে রাজুর বয়স হবে কত? 8। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখেন, খুবই সহজ একটা হিসাব, সেটা হচ্ছে রাজু ও মুক্তার বয়সের অনুপাতটা দেওয়া আছে। অনুপাত দেওয়া আছে কত? এখানে রাজু ও মুক্তার বয়সের অনুপাত হচ্ছে 5 ওকে, পাঁচ অনুপাত 4, 5 অনুপাত 4। এরপর লক্ষ্য করুন যে 8 বছর পর রাজুর বয়স হবে, 8 বছর পর রাজুর বয়স হবে 28 বছর। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন যে বর্তমানে মুক্তার বয়স কত, অর্থাৎ বর্তমানে কার বয়স? মুক্তার বয়সটা বের করতে হবে। ব্যাস, তাহলে প্রথমত একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 8 বছর পর হচ্ছে রাজুর বয়স কত? 28 বছর, রাইট? তাহলে এই দুজনের বর্তমানে বয়সটা কত হবে? এই দুজনের বর্তমান বয়সটা এখানে রাজু হবে 5x, আমাদের মুক্তা হবে এখানে 4x। ঠিক আছে, রাজুর ব্যাপারে বলা হচ্ছে যে 8 বছর পর তার বয়স হবে 28,
অর্থাৎ আমরা যদি রাজুর এই বয়সের সাথে 8 বছর যোগ করি তাহলে প্রশ্নে বলা হচ্ছে এটা হবে কত 28। ঠিক আছে, তাহলে আসলে মূলত কত দাঁড়াচ্ছে 8 ওপাশে গেলে 8 বাদ গিয়ে থাকবে 20, তার মানে সুতরাং x সমান সমান 4 × 5 = 20, 4। তার মানে x এর মানটা আমরা পাচ্ছি কত 4, তাই না? তাহলে আমাদের বলছি কার বর্তমানে মুক্তার বয়সটা বের করতে হবে, তাহলে এটা মুক্তার বয়স, তাহলে x এর মানটা বসিয়ে দেন 4, তাহলে হবে কত 16। যদি রাজুর বয়সটা চাইতো তাহলে আমরা তো এমনিতেই বিয়োগ করে বের করতে পারতাম, 8 বছর পর হচ্ছে কত 28, তাহলে বর্তমানে কত 20, তার মানে কি আমাদের 20। তবে এই অঙ্কটা আপনি কিন্তু আরো সহজভাবে চিন্তা করতে পারেন। সেটি কিভাবে, যে দুজনের বয়সের বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে 5:4। এখন 8 বছর পর যদি 28 হয় তাহলে 8 বাদ দিলে তাহলে 20 হচ্ছে বর্তমানের। তাহলে রাজুর বয়স যদি 20 হয় অর্থাৎ কয় গুণ 4 গুণ, তাহলে আমার এখানে মুক্তার বয়স হবে কত 4 × 4 = 16। আপনি কিন্তু এইভাবে চাইলেও কি করতে পারবেন, আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর। 40 বছর, ঠিক আছে। এরপর বলা হচ্ছে 10 বছর পরে, 10 ও 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? তাদের বয়সের অনুপাতটা বের করতে হবে। অঙ্কটার ফ্যাক্ট হচ্ছে যে এখানে কিন্তু কোনো অনুপাত দেওয়া নেই। দেখেন পিতা এবং পুত্র এই দুজনের ক্ষেত্রে কোনো অনুপাত দেওয়া নেই, তার মানে জাস্ট এদের সমষ্টিটা আমার একসাথে দেওয়া আছে কত 40 বছর। এখন আমি যদি এই পিতা পুত্রের বয়সের দুটো অ্যাঙ্গেল টানি, একটা অ্যাঙ্গেল হচ্ছে 10 বছর পরে, তার মানে 40 এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে হবে সেটা 50 বছর। অনুপাত দেখেন, অঙ্কটার প্যাটার্ন দেখে পিতা পুত্র বয়সের সমষ্টি বলছে, এটারই 10 বছর পরে এবং 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত জানতে চেয়েছে। তাহলে 5 বছর পরে যদি হয় এত হবে, আর এভাবে 10 যোগ করে যদি 50 করেন তাহলে কিন্তু ভুল হবে। কেন হবে, আমি এটা গত ক্লাসে বলেছিলাম যে এখানে পিতা এবং পুত্র দুজনেরই কিন্তু 10 করে বাড়বে, দুজনেরই 10 করে বাড়বে। এই কারণে এখানে আপনি এটা যোগ করবেন, তাহলে 40 আর 20 কত হবে আপনার 60। এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ যখন 10 বছর পর যাবেন তখন এরও বাড়বে এরও বাড়বে, একজনের বাড়বে ব্যাপারটা এমন না। এখন 5 বছর পূর্বে, তার মানে 40 থেকে আপনি বিয়োগ করবেন কত 5 দুগুণে 10, ঠিক আছে, তাহলে কত হবে 30 বছর। এখন এই দুজনের বয়স সমষ্টি 10 বছর পরে এবং 5 বছর পূর্বে আপনি পেয়ে গেলেন। এবার এদের অনুপাত বের করতে হবে, তাহলে এদের অনুপাত খুবই সহজ, কাটাকাটি করলে 2:1। তারপরের অঙ্কে হচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত। পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3। বলা হচ্ছে 4 বছর পূর্বে
4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল অনুপাত ছিল 13:5। এখন বর্তমানে কার বয়স কত? বর্তমানে কার বয়স কত, এটা হচ্ছে প্রশ্ন। মানে আপনি যদি এই ধরনের অঙ্ক সমাধান করতে চান, দেখেন এখানে কি কি আছে সেটা দেখতে হবে। পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। তার মানে দুটো অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে বর্তমান অনুপাত দেওয়া আছে, বর্তমান অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 7:3। 7:3। আরেকটা হচ্ছে আমাদের 4 বছর পূর্বের দেওয়া আছে, 4 বছর পূর্বের দেওয়া আছে, পূর্বের দেওয়া আছে 4 বছর পূর্বের 13:5। এখন এই টাইপের অঙ্ক আপনি কিভাবে সমাধান করবেন সেটার একটা লজিক দেখেন, সেটার একটা লজিক আমাদের বুঝতে হবে। প্রথমত দেখেন বর্তমান অনুপাত, অর্থাৎ সামহাউ মনে রাখবেন যখন দুই ধরনের অনুপাত দেওয়া থাকবে তখন আপনার কাজই হচ্ছে যে কোনো না কোনো ভাবে এই দুটো অনুপাতকে শর্ত মতে নেওয়া আসা। এখন শর্ত মতে যদি আপনি আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই ধরুন আপনি বর্তমান অনুপাতটাকে x গুণ করে বয়স বানিয়ে ফেলেন, তারপর 4 বছর পূর্বে চলে যান, চলে গেলে যে অনুপাতটা পাবেন সেটা এটা, তার সাথে এটা তুলনা করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে 163 নাম্বার। আমি ব্যাপারটা দেখাচ্ছি, দেখেন এটার যদি বয়স ধরে নেই তাহলে এটা 7x আর পুত্র হচ্ছে আমার 3x। তাহলে 4 বছর পূর্বে যদি আমি পৌঁছি তাহলে পিতা হবে 4 বছর পূর্বে, মানে কি আমার পূর্বে বসলে আমাকে মাইনাস করতে হবে, এটা হচ্ছে পিতা। তাহলে পুত্র একইভাবে আমাকে কি করতে হবে? 4 বছর মাইনাস করতে হবে। তাহলে 4 বছর পূর্বে তাদের এমন একটা অনুপাত দাঁড়ায়, আমি বর্তমান থেকে যদি 4 বছর পূর্বে পৌঁছি, ঠিক আছে, যদি কি করি 4 বছর পূর্বে পৌঁছি তাহলে এই অনুপাতটা দাঁড়ায়। কিন্তু আমার তো 4 বছর পূর্বের একটা অনুপাত অলরেডি দেওয়া আছে, তাহলে আমি কিন্তু এই অনুপাত আর এই অনুপাত আমি একসাথে কি করতে পারি? তুলনা করতে পারি। এই অনুপাত সমান এই অনুপাত আমি কিন্তু বলতে পারি, কারণ আমি বর্তমান থেকে 4 বছর পূর্বে এটা পেলাম, তাহলে 4 বছর পূর্বের অনুপাতটা আমার এটা দেওয়া আছে, তাই কিনা? তাহলে আমি এটা বের করে নিতে পারি। তাহলে বের করে আমরা যদি 7x - 4 3x - 4 13/5 আমরা যদি সমাধান করি তাহলে 3 13 39, আবার একইভাবে কত 4 13 52, 5 7 35, 4 5 20, তাই কিনা? আমাদের এখানে দাঁড়াচ্ছে 39 থেকে 35 গেলে 4x, আর ওপাশে যদি যায় 52 থেকে যদি 20 চলে যায় তাহলে 32। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে কত? 8। x সমান কত? 8। এখন আমার চাইছে কি? এখানে চাইছে যে বর্তমানে কার বয়স কত। বর্তমান অনুপাতটা হচ্ছে আমার এটি,
তাহলে এই অনুপাতে আমরা মান বসিয়ে দেখি কি দাঁড়ায় 7x আর একটা হচ্ছে 3x। তাহলে x এর মান কত 8, তাহলে 4 × 7 = 28, তাহলে 3 × 8 = 24। অর্থাৎ এটি হচ্ছে আমার উত্তর। কিন্তু পরীক্ষার হলে আপনি আমার একটু ভুল হয়ে গেছে, এটা 4 হিসাব করে ফেলেছি, তাই না? 7 × 8 = 56, 7 × 8 কি 56। দেখেন পরীক্ষার হলে কিন্তু আপনি এত লম্বা সময় নিয়ে আপনি কি করতে পারবেন না, এটা সমাধান করতে পারবেন না। আপনি দেখেন এখানে ভালো করে যদি খেয়াল করে দেখেন যে বর্তমান অনুপাত আর চেয়েছি কি বর্তমান বয়স, তাহলে দেখুন তো বর্তমান অনুপাত যে 7 এবং 3, তাই কিনা? আমাদের যে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটো মূলত 7 এবং 3 এর গুণিতক। তার মানে আপনি যদি খেয়াল করে দেখেন পরীক্ষার হলে সরাসরি 7:3 নিয়ে অপশন দেখেন যে আমাদের ধরেন প্রথম অপশনটা হচ্ছে 56 34, খালি একটু মিলিয়ে দেখেন মিলে কিনা। তাহলে এটা হচ্ছে 7 × 8 = 56, তাহলে এটা হবে কত 3 × 8 = 24, কিন্তু এখানে আছে কত 34, তার মানে এটি উত্তর হবে না। দেখেন 56 আর 24 আমাদের আছে লাস্ট অপশনে। ওকে, একটু খেয়াল করে দেখেন যে এই হচ্ছে মূলত অঙ্কটা। আপনি যে কোনো ভাবেই অঙ্কটা সমাধান করতে পারেন। এক হচ্ছে ডিটেলস সমাধান করতে পারেন, আরেক হচ্ছে আপনি এভাবে সমাধান করতে পারেন। ঠিক আছে? ওকে, একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, তাহলে 164 নম্বর অঙ্কটা দেখুন। 164 নম্বর অঙ্ক, 164 নম্বর অঙ্ক বলা হচ্ছে 10 বছর পূর্বে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত। পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। ঠিক আছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত 2:1, 2:1। তাদের বর্তমান বয়স কত? এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে এখানে প্রথমত হচ্ছে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত 10 বছর পূর্বে এটা দেওয়া, আবার 10 বছর পর দেওয়া, 10 বছর পূর্বে এবং 10 বছর পর।
তাহলে একটা জিনিস তো অন্তত আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে একটা অনুপাত ধরে নিতে হবে, একটা অনুপাত ধরে নিতে হবে। তো স্বাভাবিকভাবে এটাকে যদি 10 বছর পূর্বেরটা যদি ধরে নেন যে পাস্ট, তাহলে এখানে প্রেজেন্টে যেতে পারবেন, প্রেজেন্টে থেকে আপনি কিন্তু ফিউচারে যেতে পারবেন যদি এটাকে ধরে নেন, তাই কিনা? কিভাবে? যেমন আমি এখানে যদি 4:1 যেটি পিতা পুত্রের দেওয়া আছে এটাকে যদি আমি ধরে নেই, তাহলে 4x আরেকটা হবে কত, x অনুপাত। এবার যদি আমি 10 বছর পূর্বে, এখান থেকে 10 বছর পূর্বে আসে, তাহলে 10 বছর পরে গেলে আমার এটি হবে 4x + 10, তাই কিনা? আবার x এর সাথে আমার 10 যোগ হবে, তাহলে এটা আমার 10 বছর পরে গেল, তাই কিনা? এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আরো 10 বছর পড়বে তাদের বয়সের অনুপাত, আরো 10 বছর পর, আরো 10 বছর পর, এটা আরো 10 বছর পর হলে তাহলে আরো 10 করে যোগ করতে হবে, তখন তাদের এই 4x + 10 আরো 10 আমাকে বাড়াতে হবে, এটা হবে পিতা। তাহলে পুত্র আরো 10 বাড়বে, তাহলে x + 10 + 10, অর্থাৎ আপনি এভাবে বর্তমান ধরে নিয়ে প্রেজেন্ট থেকে ভবিষ্যতে পৌঁছতে পারেন, ঠিক আছে? এবার আমার ভবিষ্যতে 10 বছর পর গিয়ে একটা অনুপাত দেওয়া আছে, আমি 10 বছর পর 10 বছর পর 10 বছর পরে এই একটা অনুপাত পেলাম, আমার আরো একটা অনুপাত 10 বছর পর দেওয়া আছে, তাহলে আমি বলতেই পারি যে এই 10 বছর পরের অনুপাত আর এই 10 বছর পরের অনুপাতটা সেম। তার মানে আমি যদি এটা সমান এটা লিখি তাহলে কোনোই সমস্যা হওয়ার কথা না। 4x + 20 নিচে x + 20, এই কাজগুলো আপনার ডিটেলস করতে হবে না, আপনি মৌখিকভাবেই পারবেন। 2/1, ঠিক আছে? এবার জাস্ট আপনি সমাধান করেন, এখানে 4x + 20, 2x + 20, 40, তাহলে এবার যা দাঁড়াচ্ছে, সরি এখানে সমান চিহ্ন, তাহলে এই পাশে 2x ও পাশে 20, তাহলে x = 10, এটা হচ্ছে x এর মান আসলো, কিন্তু এই অঙ্কে বলা হচ্ছে তাদের বর্তমান বয়স কত, বর্তমান বয়স জানতে চাওয়া হয়েছে। এখন তাদের বর্তমান বয়স কত সেটা রেশিও কিন্তু এটা, এটা রেশিও কোনটা, এটা, এই যে বর্তমান হচ্ছে এটা, তাই কিনা? এটাকে যদি আপনি বের করতে চান তাহলে স্বাভাবিকভাবেই তাদের বর্তমান বয়স বের করেন, তাদের বর্তমান বয়স, তাহলে তাদের বর্তমান বয়স কত আসবে, 4x + 10, এটা হচ্ছে পিতা, তাহলে x এর মান হচ্ছে 10, 4 × 10 = 40 আর 10 = 50, তাহলে পুত্র কত হবে, x + 10, তার মানে আছে কত 10, তার মানে এটা যদি হয় 10 × 10 = 20, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 50 আর হচ্ছে আমার কত 20 বছর। এটা হচ্ছে আমার ডিটেলস অঙ্ক, যে ডিটেলস করলে আমি এভাবে করব। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যদি দুটো বয়স দেওয়া থাকে, যেমন আপনি যদি এই দুটো বয়স, যেমন অপশনে তো 20 আর 50 আর 20 দেওয়া আছে, 50 আর 20 দেওয়া আছে, আরো অপশন দেওয়া আছে, আপনি অপশন টেস্ট করে শর্ট টাইমে করতে পারেন। অপশন ধরেন আমি তাদের বর্তমান বয়স যদি নেই, এটাকে নেই, তাহলে 10 বছর যদি দুইভাবে এটা সমাধান করতে পারি। একভাবে কিভাবে, যেমন 20 50 নিলাম, আমি যদি 10 বছর পূর্বে চলে যাই তাহলে -10
10 40, তাহলে 4:1। দেখুন এটার সাথে মিলে যাচ্ছে, এভাবে সমাধান করতে পারি। অথবা এই তথ্যটাকে আমি 10 বছর পরে গিয়েও সমাধান করতে পারি। 60 30, তাহলে কত হচ্ছে 2:1। অর্থাৎ এটা কিন্তু আমাদের অপশনের মান নিয়ে খুব সহজে যেটার সাথে মান মিলে যাবে সেটাই আমাদের উত্তর হবে। এভাবে অপশন টেস্ট করে কয়েক সেকেন্ডে আমরা অঙ্কটা করতে পারি। তবে এই বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ক্লিয়ার? 165 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলা হচ্ছে 10 বছর আগে করিমের বয়স ছিল 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। এরপর বলা হচ্ছে যদি তাদের বর্তমান বয়সের অনুপাত, ভাই আমি এই ব্যাপারটা নিয়ে গত ভিডিওর একদম শেষের দিকে অনেক ডিটেলস কথা বলেছি। অবশ্যই দয়া করে একটু নাহিদ ভাই একটু দেখে নেবেন, কারণ বারবার একই আলোচনা রিপিট করলে এটা আপনাদেরই ক্ষতি। আর এটা যেহেতু এক একটা আলোচনার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেখানে সময় নিয়ে কথা বলতে হয়, এই কারণে আজকের আলোচনায় এই ব্যাপারে কিছু বলিনি। দেখেন, এবং আজকের ক্লাসেও টুকটাক আলোচনা হয়েছে। 10 বছর আগে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, 3:4 হয়, এরপর বলা হচ্ছে তবে বর্তমান তাদের মোট বয়স কত? বেশ, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথমত আমাদের কি করতে হবে? আমাদের এখানে দুটো কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে 10 বছর আগের একটা কনসেপ্ট, যেখানে বলা হচ্ছে করিমের যে বয়সটা রহিমের যে বয়স থাকবে তার অর্ধেক হবে, এটা 10 বছর আগের শর্ত। আবার বর্তমানেও একটা অনুপাত আমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখেন যে বর্তমানের অনুপাতটা কত, এটা হচ্ছে বর্তমানের। এখন তাদের মোট বয়স কত সেটা পরে, মোট বয়সটা আমাদের বের করা যাবে, সেটি সমস্যা না। আমাদের একটা শর্তবর্তী দাঁড় করাতে হবে, এই দুটো শর্তকে একটা সেম শর্তে নিয়ে যেতে হবে। এক হচ্ছে আপনি 10 বছর আগে যদি বয়স ধরেন, তাহলে রহিমের বয়স যদি x ধরেন, তাহলে করিমের বয়স 2x ধরবেন। সেখান থেকে 10 যোগ করে বর্তমান অনুপাতে আসতে পারে, এটা একটা নিয়ম। আরেক হচ্ছে যদি মনে করেন না সরাসরি এটাই অনুপাত দেওয়া আছে, তাহলে এটাকে আমি অনুপাত ধরে 10 বছর আগে গেলে এই শর্তে ফেলতে পারবো, এটিও আপনি পারেন। প্লিজ, এখন তাহলে আমরা কি করব বলেন? আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা যদি বর্তমানটাকে ধরে নিই, তাহলে এখানে আমি যদি বলি করিম আর যদি বলি কি রহিম, একটা হচ্ছে 3x আরেকটা হচ্ছে আমাদের 4x। আমি চাইলে এভাবে ধরে নিতে পারি, তাই কিনা? এখন আমি তাহলে এবার পিছাতে হবে, 10 বছর আগে যেতে হবে।
তাহলে 10 বছর আগে যদি যাই তাহলে আমার যেটি হচ্ছে এরকম হবে। 10 বছর আগে গেলে আমার এরকম হবে, অর্থাৎ আমার বয়সের অনুপাতটা 10 বছর আগে এত। কিন্তু এটা হচ্ছে 10 বছর আগে, কিন্তু শর্ত মতে যদি দাঁড় করাতে চান, তাদের মতে যদি দাঁড় করাতে চান, ওই সময়ে আমার করিমের যে বয়সটা রহিমের বয়সের অর্ধেক হবে। রহিমের বয়সের অর্ধেক হবে, অর্থাৎ এই রহিমের যে বয়স তার অর্ধেক এটা হবে। আমি একটু শর্ত মতে একটু দাঁড় করাই। আমরা পেয়েছি দুজনের বয়স পেয়েছি একটা 4x - 10। এখন বলা হচ্ছে রহিমের যে বয়সটা, সরি এটা করিমের বয়স, রহিমের বয়সের অর্ধেক হবে। তার মানে এখান থেকে এর বয়স অর্ধেক। তাহলে কি এখানে অর্ধেক বেশি, এখানে অর্ধেক কম। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক, তাই কিনা? যেমন এর যদি 20 হয়, এর হচ্ছে 10। এর যদি ধরেন 50 হয়, এর হচ্ছে 25। এটি তো বোঝাচ্ছে যে করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক। এখন এই অবস্থায় তো আপনি সমান সমান লিখতে পারবেন না, 10 সমান 20 লিখতে পারেন না। তাহলে আপনাকে কি করতে হবে? এটা সমান করতে গেলে এদের এই যে এর বয়স অর্ধেক বেশি আছে, এদের অর্ধেক কমাতে হবে। অর্ধেক যদি কমান, এটা 20-এর অর্ধেক কত? 10। তার মানে এবার এটা সমান এটা হবে। এটা সমান কত? 25। তার মানে এটা সমান এটা হবে। এই কারণে আমাদের এই পাশে যে কার বয়স আছে, রহিমের বয়স আছে, এই রহিমের বয়স অর্ধেক বেশি, এখানে অর্ধেক কম। এই কারণে আমরা এর সাথে হাফ গুণ করব, ফলে এই দুটো সমান হয়ে যাবে। এই দুটো কি হবে? আমার সমান হয়ে যাবে। তাহলে এই দুটো যদি সমান হয়, আমরা যদি উপরে তুলে দিই তাহলে এটা উপরে চলে যাবে, অথবা আপনি সরাসরি এখানে 2 গুণ করে দেন, তাহলে 3 দুগুণে 6, এখানে কত? আমার 20। তাহলে এখানে 4x, এখানে 10। আমি এভাবে লিখতে পারি, তাই কিনা? ঠিক আছে, ওকে। তাহলে লক্ষ্য করে দেখুন, এ পাশে যেটা দাঁড়াচ্ছে এটা 2x, ও পাশে গেলে দাঁড়াবে কত? 10। এখানে x এর মান আমরা পাচ্ছি কত? 5। x এর মান কত পাচ্ছি? 5। এখন চেয়েছি কি তাদের বয়সের, তাদের মোট বয়স কত, তাদের মোট বয়সটা কত। দেখেন বর্তমানের বয়সটা ধরে নিলে এটাই লাভ যে অনুপাতে সরাসরি আপনি মানটা বসিয়ে দিতে পারতেছেন, সরাসরি অনুপাতে মানটা বসিয়ে দিতে পারতেছেন। অর্থাৎ তাদের বয়সের সমষ্টি চেয়েছে, তাদের মোট বয়স চেয়েছে, সেটা আমরা পরে দেখব। আগে আমরা দেখব যে এই দুটোর মোট বয়স কত আসবে? 7x। অর্থাৎ তাদের মোট বয়স হচ্ছে 7x, আর এখানে x এর মানটা কত? 5। তাহলে 7 × 5, তাহলে 5 × 7 = 35। তাহলে তাদের মোট বয়স হচ্ছে আমার কত? 35। ক্লিয়ার? 166 নম্বর অঙ্কটা দেখেন। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। 2 বছর আগে। পুত্রের বয়সের 14 গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়স
পুত্রের বয়স হচ্ছে 26 বেশি, বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত? বেশি হয় বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত? এখন অঙ্কটা আপনি কিভাবে দেখবেন, কোত্থেকে চিন্তা করবেন? আপনি 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, ব্যাপারটা কি খেয়াল করেছেন? এখানে কি বলছে, মানে এই তথ্যটা মূলত পাস্ট সময়ের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? এখন 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, এটা মানে বর্তমানের কথা বলা হচ্ছে, এই বর্তমানের কথা বলা হচ্ছে। অর্থাৎ বর্তমানে যদি মানে পুত্রের বয়স x হয়, তাহলে বাবার বয়স হবে x প্লাস 26। এখানে আরেকটা সিক্রেট আমি বলি, যে আপনি চাইলে এটিও ধরতে পারেন 2 বছর আগে, অর্থাৎ এখান থেকে 2 বছর যে আগে যেটা বোঝানো হচ্ছে এটিও ধরতে পারেন, কিন্তু ধরার ক্ষেত্রে একটা গাণিতিক সহজতর একটা টেকনিক আছে, সেটি হচ্ছে এরকম যে আপনি এমন মানটা ধরেন যেটি প্রশ্নে চাওয়া হচ্ছে এবং সরাসরি ওটা প্রশ্নের উত্তর চলে আসবে। যেমন বাবা ও পুত্রের বয়সের অনুপাত চেয়েছে, তার মানে এটা 2 বছর বাদে বর্তমানেরটা চেয়েছে, তার মানে এটি ধরাটাই আপনার জন্য বেটার। অর্থাৎ 2 বছর বাদে যেটা হচ্ছে, 2 বছর বাদ বলতে বর্তমানে, তাই না? তাহলে বর্তমানে যদি আমরা পিতা পুত্র দেখি, পিতা পুত্র দেখি 2 বছর বাদে মানে বর্তমানে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বেশি, তাহলে পুত্রের বয়সটা যদি আমার x হয়, তাহলে বাবার বয়স হবে আমার x প্লাস 26, x প্লাস 26। এবার আসেন, বুঝলাম। এখন একটা ধরে নেওয়া মানে আরেকটার সাথে আমাকে মিলাতে হবে। কেন মিলাতে হবে? কারণ আমাকে কাঙ্ক্ষিত একটা গাণিতিক টার্মে যেতে হবে, সেটি হচ্ছে কি শর্ত মতে। এখন শর্ত মতে যেহেতু আমি এই লাইনে ধরেছি, তার মানে এই লাইনে গিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই লাইনে আমাকে নিতে হবে। তাহলে এই জন্য আমরা কি করব? আমরা 2 বছর আগে চলে আসব। চলুন জার্নি করতে হবে এখন অতীতে। তাহলে অতীতে 2 বছর আগে যদি চিন্তা করেন, তাহলে এখানে পিতা গিয়ে দাঁড়াচ্ছে, পিতা আর পুত্র দুটোই দেখেন, তাহলে এখানে 2 বছর আগে গিয়ে পুত্র দাঁড়াচ্ছে x-2, পিতা দাঁড়াচ্ছে x26-2, এটা হচ্ছে পিতা। আমরা যদি হিসাব কষি তাহলে এটা হচ্ছে x প্লাস 24, আর পুত্র তো এটি হবে, তাই কিনা? এখন আসেন, তাহলে এইটার ব্যাপারে আমাদের এবার এই শর্তটা ফলো করতে হবে, বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। তার মানে শর্ত মতে যদি এই দুজনের বয়স লেখেন, বাবা হচ্ছে আমার x প্লাস 24, পুত্র হচ্ছে x মাইনাস 20,
কিন্তু এই দুটো সমান হবে না। কেন সমান হবে না? কারণ তারা বলেছে, কি বলেছে, এই যে পুত্রের চাইতে বাবা 14 গুণ অলরেডি বেশি আছে, অর্থাৎ অলরেডি দেখুন যদি নিক্তি হয় এরকম, অলরেডি বাবার পক্ষটা ভারী আছে ছেলের চাইতে, এরকম, কারণ বাবা 14 গুণ বেশি। তাহলে এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে 14 গুণ যদি আমরা গুণ করে দেই তাহলে 14 গুণ ভারী হয়ে যাবে, তার মানে দুটো সমান হবে। তাহলে আমরা এটা 14 দিয়ে গুণ করে দিই, এবার আমাদের এই দুটো সমান হয়ে যাবে। এবার x এর মান বের করবেন, এটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে। x এর মান বের করার পর এই জায়গায় যেহেতু পিতা পুত্রের বয়সের অনুপাত চেয়েছে, এখানে মান বসাবেন, পিতা পুত্র কাটাকাটি করে সবচেয়ে ছোট যে মানটা আসবে সেটাই উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, একশো 67 নম্বর অঙ্কটা আপনারা করবেন। আমি যদি 168 নম্বর অঙ্কের কথা বলি, পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে এত ছিল, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আপনি চাইলে এটাও করতে পারেন, তবে একটু আমি হেল্প করে দিচ্ছি, এখানে এক দুটো অঙ্ক, বাকি অঙ্কগুলো আপনারা করে নেবেন, খুবই সহজ অঙ্ক, কঠিন কোনোটাই না। আমি যেহেতু মূল কনসেপ্টগুলো শেয়ার করে ফেলছি। একশো 67 নম্বর অঙ্কটা ঠিক আছে করে দিচ্ছি, কিন্তু আপনাদেরও কিছু অঙ্ক একটু চেষ্টা করা দরকার। এখন হয়তো মনে হচ্ছে পারবেন না, কিন্তু পরে কিন্তু ঠিকই হয়তো ট্রাই করলে পারবেন। 167 নম্বরটা দেখেন। একশো 67 নম্বর, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, ঠিক আছে। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2, ঠিক আছে। পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্কটা আপনারা কিভাবে করবেন দেখেন। প্রথমত যেটা বলা হচ্ছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, এটা বর্তমান 8 বছর, 5 বছর পর তাদের বয়সের অনুপাত, এটা 5 বছর পর, আর এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে। এখন 5 বছর পর যেহেতু এটা দেওয়া, আপনি স্বাভাবিকভাবেই যদি
এই বয়সটা ধরে নেন, তাহলে আপনি বর্তমানে তো খুব সহজেই আসতে পারতেছেন একটা বিষয় যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। দেখেন, আপনি এটাকে যদি প্রেজেন্ট টাইম ধরেন, তাহলে 5 বছর পর হচ্ছে ফিউচার টাইম, তাই কিনা? তাহলে এখানে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে। বর্তমান সমষ্টিটা হচ্ছে বর্তমানের কত, 60 বছর, তাই কিনা? এখন অনুপাতটা দেওয়া আছে 5 বছর পরের, অর্থাৎ এই জায়গা থেকে 5 বছর পরের এখানে দেওয়া আছে 5:2। তাহলে আপনাকে তো এখানে ধরতেই হবে। ধরেন 5 বছর পরে আপনি একটা 5x 2x বয়স ধরে নিলেন, কিন্তু তুলনা করতে হবে কার সাথে? এই বর্তমানের সাথে, কারণ সমষ্টিটা বর্তমানে দেওয়া, তাই কিনা? এখন বর্তমানে দেওয়া এটা দুটো কাজ করতে পারেন। এক হচ্ছে এখানে এটা কত বছর পর, 5 বছর পর দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে এখানে 5 যোগ 5, যেহেতু দুজন, টোটাল 10 যোগ করে এখানে চলে যেতে পারেন, ঠিক আছে? তাহলে তখন হবে কত, 70। তখন এটাও ফিউচার বয়স হয়ে যাবে কত, সমষ্টি হবে আমার 70, সমষ্টি হবে তখন 70। তাহলে দুটো একই কাতারে থাকলো। অথবা আপনি এখান থেকে 5 বিয়োগ করে এই জায়গায় চলে আসতে পারেন। বইতে 5 বিয়োগ করে এই জায়গায় চলে আসার কথা বলা হচ্ছে এবং সেভাবে তুলনা করা হয়েছে। এখন খেয়াল করে দেখেন বইতে কেন এখানে এনে করা হয়েছে। এর কারণটা হচ্ছে বর্তমান যেহেতু বয়স চাওয়া হয়েছে, পুত্রের বয়সটা বর্তমানেরটা চাওয়া হয়েছে, এখানে বের করলে তো এক্স এর মান বয়সটা ফিউচারে আসবে, তখন আপনি মুখে মুখে আবার পিছিয়ে আসতে হবে। যেমন আমি দুভাবে দেখাই যে এইভাবে, তাহলে বয়সের সমষ্টিটা কত হবে, এই দুটো যোগ করলে আমার 7x, তাহলে 7x সমান সমান 70। এটা শর্টকাট টেকনিকে অনেক সময় এই আইডিয়াটা লাগতে পারে 10। তাহলে 5 বছর পর পুত্রের বয়সটা দেখেন, পুত্রের বর্তমান বয়স চেয়েছে, কিন্তু এটা হচ্ছে 5 বছর পরের পুত্রের বয়স হবে 2 × 10, 20। কিন্তু চাইছে কি 5 বছর আগের পুত্রের বয়স, তাহলে আমার কত হবে 20 - 5, তার মানে হচ্ছে 15। ঠিক আছে? তাহলে হচ্ছে কত, 15। এভাবে আপনি চাইলে সমাধান করতে পারেন। এখন আরেকটা জিনিস দেখেন, আপনি চাইলে এভাবে সমাধান না করে আপনি এটাকে এখানে নিয়ে চলে আসতে পারেন। কিভাবে? এখানে পুত্রের থেকে যদি 5 বিয়োগ করেন, তাহলে এটা একটা পাবেন, 2x থেকে 5 বিয়োগ করলে এটা পুত্রেরটা পাবেন। এবার বলছে এই দুটোর যোগফল হচ্ছে আমার 60 বছর। তাহলে এই দুটোর যোগফল 5 - 5 - 2x - 5, এটা হচ্ছে 60 বছর। মানে এই যোগফল আর এই যোগফলটা এক। তাহলে এখানে কত, 7x - 10 6, তাহলে 7x এখানে কত, 70, x এর মানটা হচ্ছে কত, 10। তাহলে পুত্রের বয়সটা চেয়েছে, এটা বর্তমানে 2 × 10 × 5, অর্থাৎ 15। অর্থাৎ সরাসরি এটা পেয়ে যাবেন যদি অনুপাতটাকেই এখানে নিয়ে আসেন। আর যদি একে ভবিষ্যতে নিয়ে যান, তাহলে অবশ্যই বয়স বের করার সময় বিয়োগ করে উত্তরটা নিতে হবে। মানে এখানে ধরেন কুকুর প্রথমবার যেটা আসছে এই তথ্যটা লিখবেন, তারপর কুকুর দ্বিতীয়বার যে লাভ দেয় এই তথ্যটা লিখবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপর খরগোশের প্রথমবার যে লাভটা দেয় এই তথ্য লিখবেন, এবং খরগোশ দ্বিতীয়বার যে লাভটা দেয় এই তথ্যটা লিখবেন। ঠিক আছে? তাহলে এই তথ্য লেখার পর আপনি এভাবে আড়াআড়ি গুণ করবেন, নিচ থেকে উপরে। এটা হবে প্রথমে
এটা হবে আপনার পরে। ঠিক আছে, যেমন এখানে প্রথমবার লাভ দিয়েছিল কুকুর 4 বার, তারপর কুকুর আবার লাভ দিয়েছিল 3 বার। আবার খেয়াল করে দেখেন, এটা আমি সমান দিয়েছি কিন্তু এটা তো মূলত অনুপাতের কথা বলছে, হ্যাঁ, অনুপাতের শর্টকাট, আপনি সেটাও আবার কনফিউজড হয়েন না। তারপর খরগোশ 5 বার লাভ দেয়, আবার লাভ দেয় কতবার? খরগোশ আবার 4 লাভ দেয়। তাহলে এটা আড়াআড়ি গুণ করলে এটা হবে 16, এটা 3 × 5 = 15। এটাই আমাদের উত্তর। আমি এটা কেন শর্ট টেকনিকের কথা বলছি, এত ডিটেলস অঙ্ক এটা দরকার হয় না, ঠিক আছে। তারপরেও দেখবেন বইতে আমি এই টাইপের অঙ্ক একদম বিস্তারিত দেখিয়ে দিয়েছি, আপনারা একটু দেখবেন। এটা সম্ভবত একটা বিসিএস এর অঙ্কে 181 নম্বর অঙ্ক হবে, সেখানে দেখে নেবেন। 181 শুধু না, 25তম বিসিএস এর লিখিত প্রশ্নটাও এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। ওকে, আমি একটু সংখ্যার আলোচনায় চলে যাচ্ছি। জি, প্রথমত বলে রাখি, সংখ্যার অঙ্কগুলো যথেষ্ট সহজ। এতক্ষণ বয়সের অঙ্ক যেভাবে আপনারা করলেন, সংখ্যার অঙ্কগুলো এতটা কঠিন না, ঠিক আছে। অর্থাৎ 126 থেকে মূলত সংখ্যার অঙ্ক। সংখ্যার অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, অনুপাত দেওয়া থাকবে, অনুপাতকে আপনি জাস্ট কি করবেন, এটা ওই বয়সের মতোই x ধরে নেবেন, ব্যাস হয়ে যাবে। আমি 1-2টো অঙ্ক করিয়ে সামনে আগাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমার মনে হয় 2-1টা অঙ্ক না দেখালে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না। দেখেন, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। যোগফল 8। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো মাত্রা ছাড়া লিখতেছি, মানে সব কিছুর উপর মাত্রা দিচ্ছি। এর কারণ হচ্ছে আমি এমনিতে লেখালেখির অভ্যাস কম, যার কারণে লিখতে গিয়ে মনে হচ্ছে যে এভাবে একটানা দাগ দিয়ে দিলে একটু দ্রুত লেখা যায়, এই কারণে দিচ্ছি। এই যে দেখেন, এর উপর মাত্রা পড়ে গেছে, গয়ের উপর মাত্রা পড়ে গেছে, এগুলো আবার অন্যভাবে নিয়েন না। দেখেন, যদি সংখ্যাগুলো যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে কি হবে, এটি মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথমত সেটা হচ্ছে সংখ্যাগুলো, এটা হচ্ছে দুটো সংখ্যা, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে শুধু x, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এদের যোগফল হচ্ছে 8। তার মানে কি, এদের যেটা পেলাম এটা হচ্ছে কত, 4x। তাহলে এই 8 আর এই 4x সেম, ঠিক আছে। সুতরাং x = হচ্ছে কত, 2। এবার বলছে সংখ্যাগুলোর গুণফল কত হবে। তাহলে x এর মান বের হওয়া মানে এই একটা সংখ্যা ছিল 3x আর এই একটা সংখ্যা হচ্ছে x, এদের গুণফল জানতে চেয়েছে, তাই কিনা। তাহলে এখানে একটা 2 বসবে, এখানে আরেকটা 2 বসবে, তার মানে কত হবে আমার 12। এটাই হচ্ছে অঙ্ক, আর কিছু না, ঠিক আছে। এভাবে অঙ্কগুলো করতে হবে।
এখন দেখেন 2 নম্বর অঙ্কটা সেম, আপনারা আমি তবু একটু দেখাই যাতে করে আপনাদের বিশ্বাস হয় যে না অঙ্কগুলো আসলে জটিল না। প্রথমত হচ্ছে গণিতে ভালো করার জন্য এই বিশ্বাসটুকু থাকতে হবে যে অবশ্যই গণিত জটিল না। দেখেন 135 নম্বর অঙ্কে যে প্রবলেম সলভিং ক্লাসে ঠিক হয়ে যাবে, আমিও সেটাই ভাবতেছিলাম যে আপনারা দেখে নেবেন, তারপর প্রবলেম সলভিং ক্লাস দিব আমি মিশ্রণ শেষ করে। এর উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে নতুন অনুপাত 3:4 হবে। দেখুন এই যে অঙ্কটি রয়েছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। এই যে দেখেন এখানে কি বলা হচ্ছে যে এই একটা অনুপাত দেওয়া আছে, আপনি যদি এই অনুপাতটা আপনি নেন যে 7:11 এই পদের সঙ্গে কোন সংখ্যাটা আপনি যোগ করবেন। যোগ করা মানে কিন্তু উভয় পক্ষের সাথে যোগ করতে হবে। এখন যদি এই সংখ্যাটা আমরা x ধরে নেই যে x যোগ করব, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই 7 এর সাথে 1 যোগ করবেন, 11 এর সাথে আপনি 1 যোগ করবেন, এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা তখন হয়ে যাবে ঠিক এরকম একটি অনুপাত। তাহলে এরকম যদি হয়, দেখেন আপনি যদি এক্সটা যোগ করেন অনুপাতের নিয়ম অনুসারে উভয় পক্ষকে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার তাহলে 7 + x / 11 + x = 3/4, তাই কিনা? তাহলে 3 13 33, ওকে আমি উপরটা নেই, 28 4x 33 3x, তাহলে আমার কত হবে x হবে, আর এটা ওপাশে গেলে আমার কত হচ্ছে, আমার 5 হচ্ছে। ঠিক আছে, ব্যাস। তাহলে উভয় পদের সঙ্গে দেখেন উভয় পদের সঙ্গে আমরা জাস্ট 5 যদি যোগ করি তাহলে এই অনুপাতটা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানকার যে অঙ্কগুলো আমি রিকোয়েস্ট করব, যেমন 135 39 সবগুলো একই টাইপের, 137 সেম টাইপের, ঠিক আছে, 40 সবগুলো একই টাইপের অঙ্কগুলো আপনারা একটু দেখবেন।